আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি ভালো আছি। বিভাগীয় কমিশন কার্যালয় খুলনা সকলে অবগত আছেন যে গত ৪ জানুয়ারি ২০২৬ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এখানে ১৩তম গ্রেড, ১৬তম গ্রেড, ২০তম গ্রেডের ২৮টি শূন্যপদ ছিল। তার কিন্তু বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আগামী ৬/২/২০২৬ তারিখ পরীক্ষা। অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন। এখন বিষয়টা হলো, এই যে পরীক্ষাগুলো হবে, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে এবং পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, এবং পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আলাপ আলোচনা করব। তাই ইনশাআল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দিই। এখন এইখানে বেশ কতগুলো পদ ছিল, সকলে অবগত আছেন। শুরুতেই বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্টস করবেন, লাইক বাটন ক্লিক করে রাখবেন। এখানে বেশ কতগুলো পদ ছিল, বিভিন্ন পদে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সবগুলো পরীক্ষায় কিন্তু আগামী ৬/২/২০২৬ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা কি এমসিকিউ হবে? না ভাই, পরীক্ষা এখানে লিখিত পরীক্ষা হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন পদ ছিল, মালি পদ ছিল, অফিস সহায়ক ছিল, ডিসপ্যাচ রাইডার ইত্যাদি ইত্যাদি পদে, সবগুলো পদের পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি প্রয়োজন হয়, স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলা সংগ্রহ করে নিতে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা সাজেশনগুলো নিতে পারবেন। এই যে বাংলা লিঙ্ক নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন। এখন বিষয়টা হলো, মেন বিষয়টা হলো এখানে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে যেতে হবে, অনেকে জিজ্ঞেস করছেন। এখানে ভাই ৩টা জিনিস নেবেন। একটা হলো এডমিট কার্ড রঙিন কালার, ২ নাম্বার হলো ভোটার আইডি কার্ড যেটা জাতীয় পরিচয়পত্র, ৩ নাম্বার হলো কলম। এই ৩টা জিনিস কিন্তু অবশ্যই নিতে হবে, তাছাড়া কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। আবারও বলতেছি, আর পরীক্ষা শুরু হওয়ার পরে, আবারও বলতেছি, পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। আবারও বলতেছি, পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। তাই পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। আবারও বলতেছি, তাই পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই ভালোভাবে প্রিপারেশন নিবেন। ভালোভাবে প্রিপারেশন ছাড়া পাস করতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন আপডেট তথ্য নিয়ে আসবো। আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারেন। যেহেতু সময় কম খুব, আর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবারও বলতেছি, এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।